না সুর আসছে না, হবে না। আরে আসবে, সুর দাও, সুর। একটানেতে যেমন তেমন, দুটানেতে সুখী। তো বন্ধুরা, আমরা এখন মেলায় যাচ্ছি। ইসের থেকে, ধামের থেকে ঘুরে আসার পরে ওখানে স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা সবাই মেলায়। সঙ্গে আছে সঞ্জীব কাকা আর বাপি। প্রকৃতিটা কত সুন্দর লাগছে, হালকা হালকা মেঘ করেছে। যদি বৃষ্টি নামে তো কি যে হবে মেলা, ঠিক আছে, ঘোরা সে ভগবান জানে। আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করব। সঙ্গে আর একটা বন্ধু যোগ হয়েছে, আমরা তিনজন যাচ্ছিলাম। তো আর একটা বন্ধুকে পেলাম রাস্তায়। আরও অনেকে তারা আগে এগিয়ে গেছে, কেউ শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ফোন টিপছে। তো আমরা বললাম এখন যখন ফ্রি টাইম যাই একটু ঘুরে আসি। তো আমরা একটা ভ্যান পেয়েছি, এখন এই ভ্যানে আমরা উঠবো, ভ্যানে করে তারপরে মেলায় যাবো। ওঠো আকাশটাকে কত সুন্দর না লাগছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই অনুভূতিটা খুবই মিষ্টি লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি। আর একটু মেঘ মেঘ করেছে, তো ভালোই লাগছে ওয়েদারটা। আর বাপি আসে আমার ডান সাইডে, বাপিদা আছে, আর কাকাও আছে সামনে। তো কারোর কোনো বিপদ হয়েছে, ভগবান করুক সে আবার ভালোভাবে ফিরে আসুক। অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। ভগবান হরিচাঁদ গুরুচাঁদ তাকে যেন সুস্থ করে দেয়। বন্ধুরা, লাইফে ফার্স্ট টাইম এরকম দিনের বেলা, দুপুর বেলায় আমি মেলায় ঘুরতে এসেছি, জীবনে প্রথম। কারণ আমি ঠাকুরনগরেই প্রথম আসা আমার। তো দিনের বেলায় যে এত সুন্দর মেলা চালু থাকে, তো এইখানে না আসলে এই অনুভূতিগুলো আমি উপভোগ করতে পারতাম না। তার মধ্যে থেকে এই যে ট্রেন যাচ্ছে পাশ থেকে, তোমরা দেখছো, কারোর কোনো যেন বিপদ না হয়। কারণ মেলার পাশে এরকম ট্রেন লাইন থাকলে মানুষের বিপদ হয়ে যায় অনেক সময়। তো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই কামনাই করি। আর মেলাও দেখুক, সুস্থভাবে বাড়ি ফিরুক। তো ওই যে দেখতে পাচ্ছ, বাপি আর কাকা চলে এসে এন্ট্রি নিয়ে নিচে, দুই হিরো। ভালোই লাগছে দুজনকে। আর এই যে পিঠে, ভাপা পিঠে, আমার তো খিদেতে প্রাণ যায় অবস্থা। তাই বললাম চলো আগে ভাই পিঠে খাবো, তারপরে মেলা ঘুরবো। তো আগে পিঠেটা তৈরি করুক, তারপরে আমরা পিঠেটা খেয়ে বাদ বাকি মেলাটুকু ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সঙ্গে থাকো। মেলায় এসে বাবা পিঠে খাচ্ছি, দারুণ টেস্ট। তো বন্ধুরা, আমার হাতে চলে এসেছে গরম গরম পিঠে। এমনি খিদে লেগেছিল, তো গরম গরম পিঠে আর সহ্য না করতে পেরে গরম পিঠেটাই আমি মুখে ঢুকিয়ে দিয়েছি। তো একটু একটু অসুবিধা হচ্ছিল, তো অসুবিধা আর তাও আর খিদের কাছে কোনো অসুবিধাই না। তো এই যে দেখো, বাপি এখন পিঠেটা ভাঙলো, এই মুখে ঢুকিয়ে দিয়েছে। ও ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, প্রথম প্রথম তো। আর ওই যে কাকা মিষ্টি পিঠে খেয়ে জল কিনতে চলে গেছে, জল তেষ্টা লেগেছে, আমারও জল তেষ্টা লেগেছে। তো চলো আগে জলটা খাই, তারপরে বাদ বাকি মেলা ঘুরে। তো আমরা এখন পুরো মেলার মধ্যে ঢুকে গেছি, যেখান থেকে সারি সারিভাবে দোকানগুলো সাজানো। আর দোকানের মধ্যে দোকানের জিনিসপত্রগুলো এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে বাপি আর কাকা দুজনে মিলে আচার মালা কেনার জন্য মালা চেক করছে বা বেছে নিচ্ছে নিজেদের মন পছন্দ মতন। তো বাপি নিয়েছে 3টে, কাকা নিয়েছে 3টে। জীবনে ফার্স্ট টাইম এই মেলায়, তো এই মেলায় দেখলাম আলতা সিঁদুর খুব বিক্রি হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে। আর এদিকে দেখো, খুব সুন্দর সুন্দর চাবির রিং ঝোলানো, দেখে খুব ভালো লাগছে, যার জন্য আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে গেলাম। খুব সুন্দর সুন্দর মানে এই চাবির রিংগুলো। আর এখানে নিজে তুমি যে ডিজাইন পছন্দ করবে সেই ডিজাইন তোমাকে বানিয়ে দেওয়া হবে। তো মেলার মধ্যে আমি যে জিনিসটা খুঁজছিলাম এতক্ষণ, দিনের বেলায় মেলা আর খুব রোদ, তো সেই জিনিসটাই পেয়ে গেছি। আর দেখতেই পাচ্ছো, এই কাকা আখ মেশিনের মধ্যে দিয়ে রস বের করছে। তো বাপি রস নিয়ে নিয়েছে আর কাকাও রস নিয়ে নিয়েছে। এই গরম আর এই রোদের মধ্যে
যে মেলায় এসে সব থেকে যে জিনিসটা ভালো পেয়েছি সেটা হচ্ছে আখের রস। তো চলো আগে আখের রসটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাদবাকি কথা বলছি। তো বাপিদার লাগবে চশমা, আর এখানে দেখতেই পাচ্ছ কোটি কোটি চশমা ঝুলানো আছে, কিন্তু ওর একটা চশমাও পছন্দ হচ্ছে না, শুধু আমাকে বলছে একবার, কাকাকে একবার বলছে তোমরা পছন্দ করে দাও। বন্ধুরা একটা চশমাও পছন্দ হয়নি, তো চলো এখন আবার অন্য দোকানে গিয়ে দেখতে হবে। তো বন্ধুরা মেলা তো অনেকটা ঘুরলাম, চশমা পছন্দ হলো না, তো মনটা আবার খাই খাই করা শুরু করে দিয়েছে, কিছু খাই কিছু টক ঝাল খেতে ইচ্ছা করছে। এবার দেখি সামনে কি পাওয়া যায়, যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটাই খাবো। তো বন্ধুরা সত্যি ভালো লাগার মতন একটা জিনিস, দেখো মেলায় এসছো আর ঘুগনি খাবে না, তো মেলাটাই কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি ভেবেছিলাম ঘুগনির দোকানে কোনো ভয়েস দেবো না, যা থাকবে অরিজিনাল থাকবে। তো দিদিভাই খুব সুন্দর করে মশলা দিয়ে ঘুগনিটা বানালো, কিন্তু ঘুগনির দোকানে পাশে যে ফুচকার দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এত জোরে গান বাজিয়েছে, তো আমি যদি ওই সাউন্ডটা দিই অরিজিনাল সাউন্ডটা তো কপিরাইট হয়ে যাবে, তো আমাকে এর জন্য সাউন্ডটাকে মিউট করতে হয়েছে। আর দেখো দিদিভাইয়ের ঘুগনি হাতে রেডি হয়ে গেছে, তো এখন ঘুগনিটা খাবো। খেয়ে এই যে টক জল, এটাই হচ্ছে মেন জিনিস ঘুগনির। তো টক করছিল মনটা, তো টক ঘুগনি চলে এসছে সবার হাতে, এখন আমার হাতেও চলে আসবে টক ঘুগনি। তো আগে ঘুগনিটা খাই, তারপরে বলছি কেমন হয়েছে। ঠিক আছে, তো এই যে আমার হাতেও ঘুগনি চলে এসছে। আরে বাবা খুব ঝাল, দেখো আমার চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা ঝাল লেগেছে আমার। তো টক ঝাল করছিল, পুরো ঝাল লেগে গেছে। আর এই যে বাপিদাকে দেখো ঝালে মানুষটা বেকা হয়ে গেছে, কতটাই না ঝাল লেগেছে। তোরা ঘুগনি খেয়ে এতটাই ঝাল লেগেছে যে কাকা পান খাবে, এখন মিষ্টি পান খেয়ে ঝাল দূর করবে। তো কাকা আগে পানটা খাক, তারপরে আমরা বাদবাকি মেলাটা ঘুরবো। তার আগে তোমাদের এই পানের দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি, হাসি খুশি পান স্টল। ঠিক আছে, চকলেট পানও পাওয়া যায়, ফায়ার পানও পাওয়া যায়, সব রকমের পানই তোমরা এখানে পাবে। যে জিনিসটা দিয়ে মেলার শুরু, যে জিনিসটাই সব কিছু এই মেলার, তো সেই জিনিসটা না খেলে কি হয়। তো আমরা চলে এসেছি সেই ডাঙ্কা মানে ঢোলের দোকানে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ডাঙ্কা রাখা আছে, তো বাপি আর কাকা মিলে একটা ডাঙ্কা পছন্দ করছে। কোনটা নিচ্ছ? তো বন্ধুরা এই মেলা যেই জিনিসের দোকানটা দেখে আমি একটু অবাক হয়েছিলাম, আলতা সিঁদুরের দোকান, তো সেটাই এখন নেওয়া হচ্ছে। বাপি আর কাকা নিয়ে নিচ্ছে বাড়ির জন্য আলতা আর সিঁদুর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো এই মেলার থেকে নাকি বাড়িতে আলতা সিঁদুর নিয়ে যেতে হয়, তাই ওরা আলতা সিঁদুর নিজেদের পছন্দ মতন নিচ্ছে। বন্ধুরা মেলায় তো সেরকম কিছুই পছন্দ হয়নি, একটা জিনিস ভালো লেগেছে, তাই ইচ্ছা আছে একটা নেয়ার, দেখা যাক কি হয়। বন্ধুরা এটা নিলাম, ভালো হয়েছে, জানি না ভালো নাকি খারাপ, নিয়ে যাই। এসছি একটা সিঁদুর তো নিয়ে যেতে হবে। তো আমি একটা হাতে নিয়ে এই দোকানের সামনে এসে দাঁড়াতে এই দাদা বললো কই আমাকে একটু দাও, আমি একটু বাজিয়ে দেখি কেমন বাজছে। তো মেলায় ঘুরতে ঘুরতে অনেকটা টাইমই কেটে গেছে, টের পাইনি, কারণ খুব আনন্দের মধ্যে কেটেছে তো টাইমটা, এর জন্য বোঝা যায়নি। হরিচাঁদ ঠাকুর যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি নিশ্চয়ই আবার পরের বছর আসবো এই আনন্দটুকু উপভোগ করতে। তো ঠাকুরনগর থেকে বিদায় নিচ্ছি, কেনাকাটি হয়ে গেছে, সব কিছুই কিনে নিয়েছি যা যা নেওয়ার, আরও কিছু জিনিস ব্যাগে আছে। হাসিতে খেলিতে না, সুর আসছে না, হবে আরে আসবে, সুর দাও সুর। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে সুখী। মেলা দেখা শেষ, বাড়ি এখন। বন্ধুরা মেলার থেকে এসে দেখতে পাচ্ছি যে সবাই খেতে বসে পড়েছে, তো আমাদেরকেও খেতে হবে, আবার বাড়িতে রওনা হতে হবে। তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো সবাই খাক, এই বৈঠকটা উঠে গেলে আমরাও বসে পড়বো। তো
খিদে লাগেনি, তাও এখন আমাদের জন্য রান্না করেছে। রান্না যখন করেছে খেতে তো হবেই, তো অল্প অল্প করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই যে বাপিদা এই পাশে আর আমি তার উল্টো পাশে আছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর এভাবেই সাপোর্ট করে যান। আরও নতুন নতুন ভিডিও আসছে। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন।